পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন, তাহলে কি আপনি যদি অ্যাপলের কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে। অমুসলমানরা সবকিছু, সকল ব্র্যান্ডের মালিক কারা? তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নাই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানা চাইতেও টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরের আপনার যাওয়ার দরকার নেই। জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। উমর রাদিয়াল্লাহু আমরের যুগে একজন যুবক নামাজের পরে মসজিদে বসেছিলেন, উমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে, আমরা এখানে এনে বসে যে আল্লাহ জিকির করছি। তোমাদের আয় ইনকাম করা লাগবে না? ব্যবসা বাণিজ্যে চাকরি করা লাগবে না? আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কি রিজিক নাজিল করেছে? আল্লাহ বৃষ্টি নাজিল করে, এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে পিটি বের করে দিয়েছে, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজ্জাম্মিলে 2 ধরনের লোকের কথা বলেছেন। 2 ধরনের লোক, তারা যুদ্ধে লিপ্ত আছে। এক দল লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে? এগুলো করার জন্য ইউনিট সাম পিপল, সাপোর্টেড পিপল। আপনি একদল লোক যারা এই সাপোর্ট দিবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ রসুলকে বলেন, আপনি বলেন ওরা যেন ঘোড়া রাস্তাবল তৈরি করেন, ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কী লাগবে আপনি জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়া ফার্মে লাগে কি? ঘোড়া ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোত্থেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এইগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে, সেখানে আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন, এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে, তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য, এই ঘোড়াগুলো লালন পালন করার জন্য একদল প্রশিক্ষিত লোক লাগবে যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনি কাজ করছেন, এরকম আলাদা কিছু লোকের লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে। ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোড়া রাস্তাবল তৈরি করেন, ফার্ম তৈরি করেন, ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা। এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় 1200 বছর জুড়ে। রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা, অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা। কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবনযাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবনযাপন করা শুরু করে দিলাম, না আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দিব, আমার যে বয়সের লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচব, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি জাকাত খাবো, এরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবেন। যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? কেন ব্রিটিশ সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? অনলি মানি, প্রপার্টি, সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোত্থেকে? আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএ দেবে, অথবা ইউএন দিবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দিবে ইত্যাদি। ওগুলো কি আমাদেরকে কি দেয়? সাদাকাই তো দেয়। জাকাত মানে জাকাত অথবা তারা দেয় না, তারা সাদাকা করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে। যে হাত দান গ্রহণ করে এ হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিমু সলাতুকা, নামাজ পড়ো,
জাকাত খাও। বোঝেন নাই আপনারা এখনো? আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো, জাকাত খাও, নাকি? কার বোঝে না? কথা বলছেন কেন এতগুলো লোক? কোনো আওয়াজ নাই। নামাজ পড়ো, জাকাত খাও। নামাজ পড়ো, জাকাত দাও। নামাজ পড়ে তো জাকাত কবে দিবেন আপনি? আপনি কি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে। আল্লাহ বলেছেন প্যারালাল, আপনি নামাজ পড়তেছেন, জাকাত দিতেছেন। তা আপনি তো পূর্ণ মুসলমানই হন নাই এখন। জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে। কেন আপনি বসে থাকেন? আপনার অলসতা। আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি অক্ষম অথবা অলস, এই দুটা থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আমি অক্ষম, যে আমি ইনকাম করতে পারি না। আমি অলস, আমি ইনকাম করার জন্য রাস্তায় বের হই না, আমি বাজারে যাই না, আমি প্রোডাকশন হাউস তৈরি করি অথবা আমি ট্রেনিং সেন্টার তৈরি করি না, আমি বসে থাকি আর খাই। এবং আমি তোমার কাছে মান্না সেলোয়ার জন্য দোয়া করি, তুমি আমার জন্য মান্না সেলোয়া পাঠাইও, এইরকম যেন আমি না হই। আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে, আমি যেন কাজ করি সমাজে। আপনার নবী কি করেছেন? নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন, নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয়, তিনিকে খলিফা তৈরি করা হয়, তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে, তিনি বাজারে যাচ্ছেন। উমর বলেন, আপনি যাচ্ছেন কই? বলে, বাজারে যাচ্ছি, আমার সংসার চলা লাগবে না। তিনি খলিফা। এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে, আপনারা বলবেন দেখি ব্যবসা করে কেন? প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না, প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না, মন্ত্রী যেন ব্যবসা করবে না? করবে। ব্যবসা তো আমাদেরই করা উচিত, কারণ আমরা বাই ভার্চু আইডেন্টিটি, আমরা মুসলিম হওয়ার কারণে, কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে। আমাদেরকে সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এটা হলো একটা দিক। কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানায় ফেলায়। সম্পদ যেন কি না করে? কারণের মতো। তাহলে ১ নম্বর কথা হচ্ছে, আপনি নামাজও পড়বেন, জাকাতও দেবেন। এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন, এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, নাকি বলেন ভাই? আপনার এলাকায় আপনার সবচেয়ে বড় ধনী হন, সমস্যা কি? সম্পদ উপার্জন করে হারাম নাকি? সম্পদ উপার্জন করা হারাম? নো, সম্পদ উপার্জন করা তো ফরজ, ইনকাম করা ফরজ। ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদানকার ছিল আবু বকর। আবু বকরের চেয়ে মক্কায় ধনী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি অবদান ছিল। এখনও আরবে, সৌদি আরবে, এখনও মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনও এরকম বাগান আছে, যেই বাগান থেকে এখনও যে উৎপাদন, এগুলো এখনও দিনের কাজে লাগে। এখনও চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায়। এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনি দেখেন, এটা কিন্তু সাদাকা, এটা কিন্তু ওয়াকফ। এইখানকার টাকা যা ইনকাম, এগুলো কিন্তু মানব কল্যাণে। আপনাদের দেশে হয়তো এখনকার কল্যাণের টাকা চলে আসে। তা আপনি তো এরকম অর্থবিত্তের মালিক আপনাকে হওয়ার দরকার। অর্থ ইনকাম করতে হবে, ফরজ। এর কারণে আপনি তখন কারণের দিকটা, এদের অবস্থা দেখেন। আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয়, আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আবু বকরের আমলের দাড়িপাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। কেবল ইবাদত করেই, এই তথাকথিত যে ইবাদত আছে, আপনি নামাজ পড়লেন, কোরআন তিলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এত উপরে ওঠার কারণ ছিল, তিনি তার অর্জিত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন আবু বকরই টাকা দিয়ে তাকে কিনে আজাদ করেছিলেন। পকেটে টাকা না থাকলে তিনি কি বিলালকে মুক্ত করতে পারতেন? পারতেন না। তাহলে বুঝুন, টাকা থাকলেই কেবল আপনি মাজলুমের পাশে দাঁড়াতে পারবেন। তাই মনে রাখবেন, মুমিনের হাতে সম্পদ থাকা মানে রহমত। অসৎ লোকের হাতে সম্পদ থাকলে সে মদ খাবে, জুয়া খেলবে, ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু একজন ঈমানদারের হাতে যখন সম্পদ থাকে, তখন সে এতিমখানা বানাবে, মসজিদ বানাবে, অসহায় মানুষের মুখে খাবার তুলে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, অর্থাৎ যে দেয় সে যে নেয় তার চেয়ে শ্রেষ্ঠ। আমরা আজীবন নিচের হাত হয়ে থাকতে চাই না, আমরা উপরের হাত হতে চাই, আমরা দাতা হতে চাই।
সুতরাং আজ থেকে এই নিয়ত পাল্টান যে দুনিয়া কামানো খারাপ না, দুনিয়াকে অন্তরে স্থান দেবেন না, দুনিয়াকে রাখবেন হাতের মুঠোয়। অন্তর থাকবে আল্লাহর আরশের সাথে ঝোলানো, আর হাত থাকবে কর্মক্ষেত্রে। আমাদের যুবকদের আজ উদ্যোক্তা হতে হবে, ছোট হোক, লজ্জা কিসের? হালাল উপায়ে রাস্তা ছাড়ু দেওয়া সম্মানের, কিন্তু অন্যের কাছে হাত পাতা অপমানের। আমাদের এমন ব্র্যান্ড তৈরি করতে হবে যেন ইহুদি খ্রিস্টানরা আমাদের পণ্য ব্যবহার করতে বাধ্য হয়, আমরা যেন তাদের গোলাম না হই। যেদিন আমাদের অর্থনীতি শক্তিশালী হবে, সেদিন আমাদের কথা পৃথিবী শুনবে। যেদিন আমরা জাকাত খাওয়ার লোক না খুঁজে পেয়ে জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজব, সেদিন ইসলামের প্রকৃত বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপায়ে প্রচুর সম্পদ উপার্জন করে দিনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন।